প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ডাক্তার হারুন আর রশিদ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। হোমিওপ্যাথি একটি বিশাল শাস্ত্র, বিশাল সমুদ্র। এখানে অসংখ্য ওষুধ আছে। আজকে আমি গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্য রোগ এবং এই সকল রোগে কি কি হোমিওপ্যাথিক ওষুধ খুব কার্যকরী তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তবে তার আগে বলি, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সবাই একটি করে লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমার দেওয়া ভিডিওগুলি নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকে আলোচনা। আজকে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, পেট ফাঁপা ও কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনা করব। এই সকল সমস্যা এখন সবার ঘরে ঘরে, প্রায় প্রতিটি মানুষেরই আছে। অনেকের এমন হচ্ছে যে 2-3 দিন পর পর পায়খানা চাপ হয়, 2-3 দিন পর পর মলত্যাগ করে। এই সমস্যাগুলি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হচ্ছে। আলোচিত সমস্যাগুলো হওয়ার পিছনে খাদ্য অভ্যাস অনেক অংশে দায়ী। যেমন শুকনা মরিচ বেশি খাওয়া, তেলে ভাজা বেশি খাওয়া। শুকনা মরিচ ও তেলে ভাজা খাবার বেশি খেলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কনস্টিপেশন, বুক গলা জ্বালা করা এই সমস্যাগুলো হবেই হবে। তবে এই সমস্যাগুলো চিকিৎসায় হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে। সবচেয়ে কার্যকরী 2-4টি ওষুধ নিয়ে আমি বলছি। প্রথমে আমি ক্যাপসিকাম হোমিওপ্যাথিক ওষুধটি বিষয়ে বলি। ক্যাপসিকাম হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটি বুক গলা জ্বালার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তবে মনে রাখতে হবে, হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। তাই এই ওষুধ প্রয়োগের আগে আরো কিছু লক্ষণ আছে কিনা তা দেখে নিতে হবে। যেমন যাদের শরীর তাপমাত্রা কম থাকে এবং পেশিগুলো কোমল ও শিথিল থাকে, যারা দুর্বল, তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ক্যাপসিকাম ওষুধটি খুব ভালো কাজ করে। এবার বলবো হোমিওপ্যাথিক ওষুধ ক্যাপসিকাম, এটি খাওয়ার নিয়ম ও শক্তি মাত্রা। ক্যাপসিকাম ওষুধটি আপনারা 30 বা 200 শক্তির যত অল্প পরিমাণে সম্ভব সিল ফাইল কিনে নেবেন। প্রাপ্ত বয়স্করা রাতে 2 ফোঁটা করে আধা কাপ পানি সহ খাবারের পূর্বে সেবন করবেন। এখন আরেকটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে বলবো। এই ওষুধটি হলো অ্যাসাফোইটিডা। এই ওষুধের গুরুত্বপূর্ণ লক্ষণ অতিরিক্ত বায়ু এবং শব্দ করে ডেকর ওঠে। অ্যাসাফোইটিডা ওষুধের গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পাকস্থলী ফোলা থাকে, পেট ফাঁপা থাকে, দুর্গন্ধযুক্ত বায়ু ও ডেকুর এবং বায়ুর সাথে মল চলে আসে। বায়ুর সাথে মল চলে আসা অ্যাসাফোইটিডা ওষুধের একটি আনকমন সিমটম। এই ওষুধটিও আপনারা 30 বা 200 শক্তির কিনে নেবেন। সর্বশেষ বা 3 নম্বরে আমি আরেকটি কার্যকরী ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটির নাম, হোমিওপ্যাথির বিষয়ে ধারণা আছে বা কম বেশি হোমিওপ্যাথিক বিষয়ে জানে, তারা প্রত্যেকেই এই ওষুধটির নাম জানেন। এটি হলো নাক্স ভূমিকা। প্রায় সব ধরনের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যে নাক্স ভূমিকা চমৎকার কাজ করে।
তবে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে নাক্সভূমিকার 30 শক্তি ওষুধটি ভালো কাজ করে। ওষুধ খাওয়ার নিয়ম বলার আগে আবার বলি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। যে কোনো নতুন রোগে হোমিওপ্যাথিক ওষুধ দিনে 1 বা 2 বার সেবন করলেই হয়। 2 থেকে 3 ফোঁটা ওষুধ আধা কাপ পানি সহ খাবার পূর্বে খাওয়া সবচেয়ে ভালো। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উত্তম। যে কোনো রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবাই ওষুধ সেবন করবেন। সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।